ফেস্টিভ্যাল হচ্ছে এখানে 50 মিটার। হ্যাঁ তো ভাই সামনের সিনটা দেখো, জিরো ভিজিবিলিটির সঙ্গে আমরা আগাচ্ছি। আর আমার সঙ্গে রয়েছে আমার মামা। এখন না আমরা বাদুর দিকে রয়েছি, কোনো গাড়ি আসছে কি যাচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে না, হবে তাই যাচ্ছি। ভাই ভিজে গেছে ব্রেক লিভার, ব্রেক লিভার ভিজে গেছে। হ্যাঁ ব্রেক লিভার ভিজে গেছে। হ্যাঁ যত আগাচ্ছে তত মনে হচ্ছে ভিজিবিলিটি কমে যাচ্ছে না। ওখানে ওভারটেক করা একটা রিস্কি হয়ে যাবে। আসলে না 55 কিলোমিটার রাইড করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ আমরা ভাবছিলাম 5টায় বেরোবো, তাহলে কি হতো, কানা হয়ে যাবে। কানা কুয়াশা দেখো, কুয়াশা। ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি তো মার্চ মাসের 1 তারিখ কুয়াশা। অনেক ক্যাম্প রেস করে বেরোলাম। আর আমার কুয়াশা ভাই বেড়ে গেছে একটু। হঠাৎ কুয়াশা কেন আমি বুঝতে পারছি না। আর এইদিকে যে ডান দিকে যে রাস্তাটা আছে এটা দিয়ে গেলে আমরা খড়িবাড়ি যেতে পারি, আর আমরা বাঁ দিকে নিয়ে নিচ্ছি এখন। আমি একটা কাজ করি, এখানে একটা জায়গা কিনে বাড়ি করে রাখি। হ্যাঁ এরকম জায়গায় বাড়ি করলে ভাই কিচ্ছু চাই না, তাই তো। আর অনেকটা রাস্তা। চালাবি নাকি হবি, চালাবি নাকি? হ্যাঁ কেটে যাবে হাতে, কেটে যাবে। দেখতে কিছুই পাচ্ছি না, একে ওভারটেক মারছি, কত রিস্কে বলতো। ভাই লরিটা কি কাট, মানে যদি না দেখতাম পুড়ে যেতাম আজকে, বুঝলি। ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা কুয়াশা। হ্যাঁ ভাই আমি ভাই একটা হাত কাটা গেঞ্জি করে বেরিয়েছি, তার মধ্যে এ ভাই একদম পারফেক্ট জিরো ভিজিবিলিটি, পুরো পারফেক্ট জিরো ভিজিবিলিটি, আর কিচ্ছু দেখার মতন নেই এখানে। খালি ওদের দেখাতে হবে। এটা না আমার ফার্স্ট টাইম এরকম মার্চ মাসে না কুয়াশা দেখতে, জানিস। হ্যাঁ এই 3 তারিখ হলি।
এটা দেখে তো ভাই আরো ঘুম উড়ে গেল আমার, সারা রাত্রি ঘুমাইনি, এখন তো আরো ঘুম উড়ে গেল। এখানে ভাই দেখার মতো অনেক সিন আছে। হ্যাঁ ভাই, নাম নাম। এই হ্যাজারটাও কিছু কাজ করছে না। রাস্তা ফাঁকা, কিন্তু টানতে আর ইচ্ছা করছে না এই কুয়াশার জন্য। দিল্লি পাবলিক স্কুল বারাসা, সিবিএসসি। কত বড় তো, পার্লামেন্ট মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ রে, না কেউ ঢুকতে দেবে না। না হ্যাঁ, কাকা অল্প বয়সের ছেলে আমি কাকা। বেরো না ভালোবেসে। আর ট্রেনও বলবে। হ্যাঁ ভাই ট্রেন আসছে জানিস, আওয়াজটা যাই না। হ্যাঁ হাসনাবাদ লাইনে। না না হাসনাবাদ লাইন। আর ভাই সূর্য মামা উঠে গেছে আমাদের, সানরাইজ দেখে নিয়েছিস তো? উঠবো ভাই। হ্যাঁ সুন্দর জায়গা, আমি খেয়ালও করিনি জায়গাটা। এটা মধ্যে কলকাতা টু কৃষ্ণনগর হাইওয়ে যতদূর আমার মনে হচ্ছে। এখন যে জায়গাটা রয়েছে এটা হলো গোয়াখালী। আমি প্রথমবার মাইলবোর্ড দেখলাম, এতক্ষণ অভি দেখছিল। কাকা কানো কাকা পাবো ভাই, টেনে টেনে বেরিয়ে যাবে। হ্যাঁ এই বোকা ভাই, এখানে না গরু বিক্রি হচ্ছে, ওপেন ওপেন গরু বিক্রি হচ্ছে, কিছু করার নেই। সকাল সকাল কি দৃশ্য দিয়ে দেখালি রে, সকাল সকাল কি দৃশ্য দেখিয়ে দিলি। আমাদের ব্রেকফাস্ট চাকরিতে গিয়েই হয়। হ্যাঁ ভাই, আমি না একটা ভুল করেছিলাম। ভুলটা হলো যে আমি না এতক্ষণ বাইক চালিয়েছি, লরিটা টানামানি করার চেষ্টা করলো, পারলো না। জানি না ভয়েস কেমন ক্লিয়ার আসবে, কিন্তু ভাই আমি ফিল নিয়ে নিচ্ছি পুরো জিনিসটার। হ্যাঁ এখনো 40 কিলোমিটার প্রায় বাকি। আর গাড়ি ভাই টানামানি করার চেষ্টা করলো, লরিটা ছোটো লরি, পারলো না। 70-80-80-র মধ্যে আমি ক্রস করে বেরিয়ে গেছি এখান থেকে। আর ভাই না না তোকে না, আর ভাই কেটিএমের ব্রেকিংয়ের জবাব নেই ভাই। কত তাড়াতাড়ি 70 না 80-তে চলছিল না অভি? এটা কত তাড়াতাড়ি
থামিয়ে দিল। এটাই হলো কেটিএম, এটাই কেটিএম। পাওয়ার, ব্রেকিং সব একসঙ্গে বেটার পুরো। হ্যাঁ 500, ওটা কি? না পারবো না এটা। এটা এমনিতে 390 ছিল ভাব। হ্যাঁ তাহলে আমি ভাবছি, আমি ভাই মাইকটা অন করিনি, মানে আমি কি বলবো 20 কিলোমিটার নাকি আমি মাইক ছাড়া বক 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 করতে করতে এসছি, কেউ মানবে? আসলে সেটা না, কি হয়েছে আমি ভাই সিনটাকে মজা দিচ্ছিলাম, তো মজা নিতে নিতে ভাই একটা ভুল হয়ে গেছে, ছোট ভুল, কিছু করার নেই। এখান থেকে হাসনাবাদ 37, বসিরহাট কত 22। না নেই পারে এ হায় হায়। তো ভাই যেতে যেতে রাস্তায় একটা সুন্দর নার্সারি পেয়ে গেছি আমরা, কত সুন্দর দেখি। এখানে কাকা জল দিচ্ছে, এখানে কিছু কিছু ফুল রয়েছে। তো ভাই আর একটু কাছে এসে এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, কাকা জল দিচ্ছে, এখানে চাষ হচ্ছে। আর অভি, এ ভাই একটা ফটো তুলে দেবো? হ্যাঁ দাঁড়া, যেভাবে দেখিয়েছিলি ওইভাবে এইদিকে পিঠ দিয়ে দাঁড়া। হ্যাঁ তো ভাই টাকি ঢুকে গেছে অনেকটা বলতে গেলে, আর 1.6 না 8 কিলোমিটার বাকি, 3 মিনিটে ঢুকে যাবো, 3 থেকে 5 মিনিটের মধ্যে ঢুকে যাবো আমরা। হ্যাঁ তার মানে আমরা টাকি ঢুকে গেছি। টাকি রুরাল হসপিটাল, আমি তো ভাই আন্দাজে বলেছিলাম টাকি ঢুকে গেছি, সত্যি ভাই ঢুকেই গেছি। পুবের বাড়ি আসতে হবে, মনে রাখ, পুবের বাড়ি যাব, পুবের বাড়ি। হ্যাঁ না না, পুবের বাড়ি আসার সময় যাব। এই তো টাকি, টাকি 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 টাকি। অভি টাকি কোথায় আমরা? টাকি কটা বাজে? 8:30, 2 ঘন্টা 30 মিনিট। কটায় বেরিয়েছিলাম? 6টা ডট 6টা, 2 ঘন্টা 30 মিনিট। ঠিকই আছে, পেস ঠিক ছিল, একটু কুয়াশার জন্য দেরি হয়ে গেছে, ঠিক আছে। একটু ঘাটে বসি, পা ব্যথা হয়ে গেছে, আর এখন কিছু খোলেও নি। বল সাঁতার কেটে বাংলাদেশ চলে যাবো? ভাই কত বড় রে, কত বড়, গঙ্গার মতন ভাই, গঙ্গার থেকে ডবল। গঙ্গার থেকে চওড়া। আরে এটা তো এইভাবে কি এরকম দেখে যাচ্ছে না, ওই জন্য এরকম লাগছে। হ্যাঁ ভাই জুম জুম করে দেখাচ্ছে গাইস, দাঁড়াও দাঁড়াও, হবে আজকে, আজকে ব্লগ হবে। এখন টাকি
কটা নাগাদ বেরিয়েছি? 6টা আর ঢুকলাম কত 8:30। 8:30 একটু কুয়াশা ছিল, তারপর ওখানে দাঁড়িয়ে আড্ডা মারলাম কিছু। তো চলো সামনে সিনটা দেখানো যাক। সামনে কি এটা আমাদের বাংলাদেশ, এটা 6-এর উপরে যায় না আবার। ফোকাস ফোকাস, তো ঠিক আছে। এটা বাড়ি, এটা বাড়ি, এটা কিছু একটা ঘাট আছে, এখানে আবার লোক আছে একটা। আরে তো চওড়া নদী। ভিডিও এরকম কি টার্নিং খেয়েছে, মাঝখানে কাকুগুলো আছে, কাকুগুলোকে ডাক দে, বল আসো আমাদের একটু নিয়ে যাও, আমরা ঘুরে আসি। হ্যাঁ, এখানে তো 10-15 মিনিট দাঁড়াই ভাই, পা ব্যথা হয়ে গেছে আমার। ব্যথা। অভি আমার সঙ্গে এসছে বলে, অভির বোর্ড শেষ, অভির কোনো কাজ নেই, তো আমার সঙ্গে ঘুরো। 12th কমপ্লিট হয়েছে, এখন মা কিছু বলবে না। আর কিচ্ছু হবে না, ছেলে মায়ের হাত ছাড়া হয়ে গেছে আজকে। কিন্তু ছেলে ভালো, নেশাভান করে না। মেয়ে খুঁজছি, কেউ যদি দিতে চান দেবেন। কি দেবে? মেয়ে? মেয়ে দেবে। আচ্ছা মেয়ে দেবে, অন্য কিছু দেবে ভাবলাম হয়তো। তো এখন আমরা খাবার নিয়ে নিয়েছি দুজনেই, কালকে রাত্রি থেকে ঘুমাইনি, খাইনি। তো খেয়ে দিয়ে একটা জিনিস দেখাবো, তোমরা কিন্তু মজা নেবে আমাদের। তো আমরা একটা বন্ধু খুঁজে পেয়েছি এখানে, কেমন যাবে কানে উঠে গেল। দেখাচ্ছি তবে এই যে বিবেক, এটা বিবেক, আমরা নাম দিয়েছি, আমাদের বন্ধুর নাম বিবেক। আর এটা তুই মোল্লা না? হ্যাঁ তুই মোল্লা না? গোপাল, তুই গোপাল, গোপাল পুরো ছোট গোপাল। কেমন ভাবে তাকাচ্ছে, দিচ্ছি না বলে। দেবো, খেলি তো। ও বাচ্চা, এরা বাংলা বোঝে। দেখ দেখ অভি, তুই মোল্লা না? উপরে তাকাচ্ছে, রামজান চুপচাপ বয়। তো এখন আমরা রয়েছি হলো আই লাভ টাকি স্পটে। অভি আমার হেলমেট পরেছে, আমি অভিরটা পরে নিচ্ছি, কারণ অভি এখন চালাচ্ছে, অভির শখ আমারটা পড়বে। আর এখানে না আমরা একটা কাণ্ড করেছি দুজন মিলে, আমাদের চিহ্ন দিয়ে গেছি এখানে, অভিজিৎ, প্রিয়াংশু। এখানে অনেক নাম লেখা, তো আমাদেরকে কিছু বললে আমরা বলে দিতে পারবো, ঠিক আছে, আমাদের অসুবিধা নেই, কিন্তু চিহ্নটা লাইফ টাইম থাকবে, তাই তো? যদি রং না করে দেয় তাহলে আলাদা ব্যাপার। সত্তর দিয়ে টাকি পর্যন্ত আমি চালিয়েছি, আর এখন ও এখানে একটু ফরফর করে উঠছে, মজা নিচ্ছে। তো আমরা রয়েছি এখন পূবের বাড়িতে, বা টাকি রাজবাড়ি যেটা সবাই বলে। 10-20 টাকা দিয়ে এন্ট্রি করলাম। এই যে অভি, বাড়িটা কেমন বল? কিছুই তো নাই বাড়িতে, এর থেকে মনে হয় আমার বাড়ি বড়। সত্যি ভাই, হিস্ট্রি যা দেখে বুঝলাম, ঠাকুর আছে একটা, যে 26 আগস্ট 1919 এটা নাকি বানানো হয়েছে, পূবের রাজবাড়ি রায়চৌধুরী ফ্যামিলি বানিয়েছে, এবং এখানে নাকি দুর্গাপুজোটাই সবচেয়ে ফেমাস হয়। তো সামনে ঠাকুরও রয়েছে, ঠাকুরটা দেখো। ভিতরে ঢুকবো না কারণ জুতো ফুতো পরে রয়েছি, ঠাকুরটা দেখো। ভাই ঠাকুর দেখা যায় না, জুতো খুলবো? ওইটা নাটক করলে জুতো খুলতে হবে না, ও ঠিক আছে। এই যে ঠাকুর, ছোটখাটো দুর্গা ঠাকুর, এটা নাকি সবচেয়ে ফেমাস, এইবারে দুর্গা ঠাকুর পুজো নাকি সবচেয়ে ফেমাস পুজো এখানকার। এবং এখানে একটা কি হিস্ট্রি আছে, যে এই ঠাকুরই নাকি সবার আগে, মানে যখন পুজো হয় তখন নাকি এই ঠাকুরই সবার আগে ভাসান দেওয়া হয়, তারপর নাকি বাকি ঠাকুরগুলোকে ভাসান দেওয়া হয়। এখানে এই স্যার এখানে নাকি মহিষ বলি হতো আগে, আমি কয়েকটা ভিডিওতে দেখেছিলাম মহিষ বলি হতো। এখন তো এগুলো সব বন্ধ হয়ে গেছে, কিন্তু আগে হতো, যা দেখে ভিডিওতে দেখেছিলাম। আচ্ছা অভি, এই পূবের বাড়িতে যে আমরা 20 টাকা দিয়ে ঢুকেছি, ইজ ইট ওয়ার্থ ইট? না। তুই কি করা ভালো ছিল? জুতোটা নিয়ে আসা। জুতোটা নিয়েছি আমি, খালি পাই সিল নিয়ে আসছি। ওখানে নাকি মাছ আছে শুনেছিলাম,
সেই বড় বড় বাড়িতে নিয়ে নিয়ে যাওয়া যাবে। কে বলেছিল? দেখছিলাম একটা ব্লগে। দেখি দেখি চলো। জুতো নিয়ে অভি কোথায় দেখেছে যে এখানে বড় বড় মাছ পাওয়া যায়? হ্যাঁ ভাই, মাছ আছে, মাছ আছে, ওইটা দেখ, ওইটা দেখ, ওখানে ওই দেখ পাতাগুলো আছে। ছোট ছোট এখানে কোথাও একটা মাছ দেখলাম, বড় মাছই আছে। আছে। তোর মিথ সত্যি হলো? হলো, আর কি করা যাবে। এখন বাড়ি চলো, মানে গোলপাতা ফরেস্টে চলো বাড়ি। হ্যাঁ, গোলপাতা ফরেস্টে চলো চলো। এটা তো আমি চালাবো, 4 কিলোমিটার। তো অভি অনেকক্ষণ ধরে একটা জিনিস খুঁজছিল, যেটা হলো এখানে নাকি তরল ফরল রাখা থাকে। তো আমরা তো খুঁজে পাচ্ছিলাম না, তো এখন খুঁজে পেয়েছি। তোমরা দেখো জিনিসটা। তরোয়াল তো নেই, কি আছে? কি বলে ওটাকে? খরা, কুলহাড়ি। খরা, আর এটা খাড়া। কুলারি, ত্রিশূলের মতন কিছু। দেখো দেখো, দেখে আমরা বললাম, তোমরাও দেখো। এই দেখো, অস্ত্র শস্ত্র। এখানে কিছু না কিছু আছে, কিন্তু এখানে অস্ত্র শস্ত্র আছে। এখানে হয়তো কিছু একটা পুজো হয় ওদের, ব্যাস। এটার জন্য 10 টাকা। আর ওই পিছনে ঠাকুর আছে, ওইটার জন্য 10 টাকা। অভি খুবই একটা ভালো জিনিস বলছে। অভি কি বলেছিস আমাকে এটা বল, দাদু কি? কি দাদু? 10 টাকার জন্য 10 টাকা দিয়ে টিকিটটা দাদু 20 টাকা উঠে যায় এটাতে। আর দেখার তো কিছু নেই। চলো এখন গোলপাতা ফরেস্ট যাই। দেখি দাদু 20 টাকা দিদি কিনা আমাদের খুচরো হয়েছে নাকি টাকাটা দেখি। হ্যাঁ দেখি চলো। তো এখন আমরা যাচ্ছি বাংলাদেশ। কোথায় যাচ্ছি? বাংলাদেশ। তো বাংলাদেশ যাচ্ছি না আসলে, আমরা ওই পূবের রাজবাড়ি দেখে আসার পর না আমরা খুঁজছিলাম যে আর কী কী জায়গা আছে গোলপাতা ফরেস্ট ছাড়া। তো আমাদের মনে হলো আপাতত গোলপাতা ফরেস্টে যাই, তারপর ওখান দিয়ে জিজ্ঞেস করে নেবো কী কী জায়গা আছে। চলো, এটা একটু মোটো ব্লগে এনজয় করে আবার। হ্যাঁ নিচে যায়, বললাম ব্রিজে জায়গা চলে দিচ্ছি। হ্যাঁ, তো এখন আমাদের ডেস্টিনেশন হলো গোলপাতা ফরেস্ট। ম্যাপ যা দেখাবে সেইভাবে যাব। এইটুকু জানি বাইক ঢুকতে দেবে না, বাইক কার কাছে রেখে দেবো 10 টাকা দিয়ে। এখানে ভাই 10-20 টাকা খেলা শেষ হয়ে যায় সবার। হ্যাঁ, এটা কাছাকাছি না? হ্যাঁ, এই জায়গাটা কাছাকাছি। এটা বললাম না, ওখান থেকে বাঘটা নিয়েছে এই যেটা। ভাই এখান থেকে কাছাকাছি না, চ বাংলাদেশ চ, সাঁতার কেটে চলে যাবে এক্ষুনি। চ চ চ চ চ। একটা কাজ করি, টোটোটাকে জলে ছবি। তারপর ভাসতে ভাসতে নিয়ে যাবে। হ্যাঁ চ চ, এটা তো দেখবোই। ভাই জলটা দেখে লোভ লাগবে। কি সাঁতার কাটবি? হ্যাঁ, নাম দিতে হবে। চ, আগে বলতে হতো, তাহলে একটা গামছা ফামছা নিয়ে আসতাম। আরে এইখান দিয়ে নামার জায়গা আছে। এখান দিয়ে 3 কিলোমিটার গাড়ি চালাতে পারবো, আবার 600 মিটার আবার হাঁটতে হবে। কেন? ভিডিওতে তাই দেখেছিলাম অনেকজনের। ওখানে গেলেই দুটো ম্যানগ্রোভ জঙ্গল না? হ্যাঁ, ম্যানগ্রোভ না, কিছু বললাম না। আসলে ওটা ম্যানগ্রোভ নয়, ওখানে বিভিন্ন রকমের গাছপালা আছে। এটা ড্যাম না? এটা হ্যাঁ, এই যে মোহনা মারা। কোথায়? এই তো। এটা মোহনা? হ্যাঁ, এটা মোহনা? এই তো। পাপা, আচ্ছা এটা কি মোহনা? মোহনা কোথায়? মোহনা মোহনা কোথায় ড্যাম? ওই তো ড্যাম না।
মোহনায় তো 3টে নদী না 4টে নদী একসঙ্গে মিলিয়ে মেলে যেটা ওটা হলো মোহনা ওদের। মানে ওই মোহনা না, এটা একটা খালটা এসে তার সাথে মিলিয়ে আচ্ছা মিলিয়েছে না মিলিয়েছে সেটা আমি জানি না, নিচে তারা এইখানে আরও কাছে। ভাব এরকম রয়েছে বাংলাদেশ হাতের মুঠোয়। গাছ তো এখানে তো একটা বালির বৃষ্টি আছে, হ্যাঁ। অফ রোডে টাকি সব কিছুর ফিল করিয়ে দিচ্ছে একবারে। অফ রোডিং করবে এখানে চলে আসো, সিন দেখবে চলে আসো, বাংলাদেশ দেখবে তাও চলে আসো। ওইটা গোলপাতা করে হ্যাঁ মনে হচ্ছে ওটাই, এত জঙ্গল তো ওটাই হলো। সাদা হয়ে যাবে, তো সাদা হয়ে গেছে। গাড়ি বাস করাবি তো কালকে? হ্যাঁ আমিও করে দেবো। ওরা কাজ করবে না, কম্পিউটারটাও করাতে হবে। তোর অফ রোড হবে আজকে। এইখানে রাস্তা ভাই ফেন্সিং দেওয়া পুরো জায়গাটা, ফেন্সিং দেওয়া যাতে কেউ যেন নামতে না পারে। এই জায়গাটা এটা কাজ, হ্যাঁ বিএসএফ ক্যাম্প। ভিডিওটা অফ করি। তো এখন আমরা গোলপাতা ফরেস্টে এখানে চলে এসেছি, বাইক রেখে দিচ্ছি 10 টাকা বাইক দিয়ে। চুরি করে নিয়েছে আমাদের, ছিনিয়ে নিয়েছে আমাদের থেকে, বলছে দেবো না। তো বাইক 10 টাকা দিয়ে রেখে দিয়েছি। এমনি চেকপোস্ট, চলো তো এখানে আবার আধার কার্ড দেখাতে হবে, আধার কার্ড দেখে ভিতরে ঢুকি, তারপর আবার ভিডিও করছি। তবে বল, তোর নাকি আধার কার্ড রেখে দিয়েছে, রেখে দিয়েছে কি আর করে যাবে, যদি না দেয় দিলে আর কি বাংলাদেশ চলে যাবো। সত্যি তুমি সাঁতার তো পারি, সাঁতার কেটে চলে যাবো। আমাকেও নিয়ে যাবি? জানি ঘাট থেকে গোলপাতা ফরেস্টের দিকে যাই। এটা আবার মিরি সম্ভব এই পথে। হ্যাঁ মিনি 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 সুন্দরবন। ও মিনি সুন্দরবন এই পথে। সরি বাংলা আমার খুবই ভালো তো। এই যে চলো। ভাইটা সাইকেলেই যাচ্ছিল, ভাইটাকে বলছিলাম ছেড়ে দে। কি সাইকেল দিয়ে দে? না না, সাইকেলটা সে আমি চালিয়ে যেত, ও ছেড়ে দিত। তো একটা গরু নে, গরু পিঠে যাবে। এই বাচ্চা হয়েছে, বাচ্চা দেখো তাকিয়ে রয়েছে আবার আমার দিকে। চলতে থাকো। তো চল, এখন আমরা এসেছি গোলপাতা ফরেস্টে। তো ওবি একটা জিনিস খুব ভালো বললো, জিনিসটা হলো এই যে বড় বড় পাতা যে রয়েছে, এই বড় বড় পাতাগুলো, তো আমি বললাম এইগুলোই হলো গোলপাতা। অভি বলছে কোথায়, এগুলো তো লম্বা পাতা। যাই না, এটাকে গোলপাতা বলা যতদূর আমি শুনেছি। আর এখানে গাছের নামও লেখা থাকে, কিন্তু গাছের নামগুলো গেলেও কই, এক একটা গাছের নাম লেখা থাকে যে এটা কোন গাছ, কোন স্পিসিস। কি আবার শিকার করছে, শিকার না তো গাছ কাটছে। কি বলা, প্রজাপতি বসেছি আমার গায়ে, বিয়ে হবে, আমার বিয়ে হবে। বাংলাদেশ যা, না ওইসব ডিসক্লোজ করতে নেই, ফেমাস পার্সন, ঠিক আছে, মহিলাটাই ফেমাস পার্সন। চলো আর একটু আগে গিয়ে দেখি কি আছে। যাই না, বুঝতে পার। আমি আর রবি এখানে এসে অনেকক্ষণ ধরে বসে রয়েছি। এখানে এসে একটাও ভালো জায়গা খুঁজে পাইনি। টাকি যেটা ভিডিওতে দেখি যে অনেক জায়গা, একটা পাইনি। বড় হয়ে গেছে, কাটাতে হবে। একটাই জায়গা আছে হয়তো একটু ভালো লাগবে, একটু তুই নদীর সামনে যেতে পারবি। কোথায়? মোহনা। মোহনা তো ওই পাশে। হ্যাঁ চল দেখি মোহনা ঘুরে বাড়ি। চ বেড়াই। মোহনা, হ্যাঁ চ আবার অফ রোড। চ।
তুই চালাবি না আমি চালাবো, চ। হ্যাঁ দিয়ে দেবো তোকে, চ চ। আগে অফরটা তুলে নি তারপর তোকে দিয়ে দিচ্ছি, চ। তো এখন আমরা রয়েছি হলো মোহনায়, টাকি মোহনাতে, যেখানে 3টে নদীর সঙ্গম হয়। তো এখানে আসার আগে আমাদের একটার সঙ্গে একটা কেস হয়ে যায়। কেসটা হলো অফরোডিং কেস প্লাস আমরা 0 পয়েন্টে চলে গেছিলাম, ঠিক আছে। গোলপাতা ফরেস্ট থেকে আমরা গুগল ম্যাপের ভরসায় ভিতরের রাস্তা ধরেছি, যে ভিতরের রাস্তা কি ওটা দেখাচ্ছে যে নদীর পাশ দিয়ে তুলেছি না। এবার আমি ভাবছি কী ব্যাপারটা, আমাদের বাইক যেই পাশে রয়েছে তার রাইট সাইডে ফেন্সিং দেওয়া। আমি না প্রথমে কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে একটা বিএসএফের স্যার আসলো আমাদের কাছে। পিছনে নিয়ে ঘোরা দেখাচ্ছি, গাড়ি গেছে ঢুকে অন্যদিকে। সে 3জন মিলে, আমি, অভি আর ওই বিএসএফের স্যারটা মিলে তুলে কথা বলে যেদিক দিয়ে আসছে ওই দিক দিয়ে এসে ভিতরের রাস্তা দিয়ে আবার নেমে গেছে, যেই রুটটা ফলো করছিলাম আমরা। তার সঙ্গে একটা জিনিস হয়েছে, আমরা যেখান দিয়ে বেরিয়েছি ওটা হলো বিএসএফ ক্যাম্পের পুরো মুখটা। আজকে পুরো শহীদ হয়ে যেতাম 2জন মিলে, কোনো বাঁচার চান্স নেই। আর এখন আবার মোহনাতে রয়েছি, মোহনার আমাদের ঠিক 2-3 পা পিছনে একটা বিএসএফের ম্যাম বসে রয়েছে, কিছু উল্টো পাল্টা হবে গুলি মেরে শেষ করে দেবে, একদম শহীদ। আমাদের বডি এখানে, বাইক এখানে, বাড়ি আর যেতে হবে না। আপাতত আমাদের গাড়িটা গার্ড দিচ্ছে উনি। হ্যাঁ গাড়িটা গার্ড দিচ্ছে লোক, মহিলাটি অনেক ভালো। এবার মোহনাতে কী আর দেখবো, যেখানে জানি যে 3টে নদীর সঙ্গম হয়, 3টে কী নদী আমি এখনও জানি না। ভাবছি সাঁতার কেটে বাংলাদেশ চলে যাই, ওই জায়গাটা কত সুন্দর লাগে। যাস না, ওই জায়গাটা কী লেখা কার মা, কী লেখা ওটা তো ইন্ডিয়ার মধ্যেই পড়ছে। না হ্যাঁ না, হ্যাঁ, ওই আই লাভটা যখন আছে ওটা পুরো ওয়েস্ট বেঙ্গলেই আছে একমাত্র। কেন বাংলাদেশ আনতে পারে না নাকি? ওই স্টাইলটা নেই, ওটা ইন্ডিয়ার মধ্যেই পড়ছে। চ গিয়ে জিজ্ঞেস করি তাহলে। তো কি বলে, কি যেন বলছিলাম? যা বলছিলাম বাকিটা পরে মাথায় আসলে আবার বলে দেবো। হ্যাঁ যা বলছিলাম বাকিটা পরে মাথায় আসলে বলবো, চলো। তো একটু গুগল বাবা সার্চ করে, গুগলে যেটা আমি বিশ্বাস করি না তাও সার্চ করে জানতে পারলাম এই জায়গাটায় হলো কি ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরী যা রয়েছে নদী, 3টে নদী এক জায়গায় এসে সঙ্গম হয়। এবং এটা একটা ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে ন্যাচারাল বর্ডার শেয়ার করে, ঠিক আছে। এটাকে পারাপার করবো এখন ভাবছি আমি আর রবি, দেখতে থাকো, যদি যেতে পারি আর আসবো না কোনো দিন তাহলে। তো ভাই এখন আমরা চলে এসেছি হলো মধ্যমগ্রাম। আমি না টাকি থেকে আসার পথে কোনো ভিডিও করিনি, কারণ হয়েছে কি অভি গাড়িটা চালাচ্ছিল এবং হয়তো ম্যাপের কোনো ম্যাল ফাংশনের জন্য আমরা অনেকটা ঘুরে আসি, ঠিক আছে, অনেকটা ঘুরে আসাতে কী হয়, ও আর পথ চিনতে পারছিল না। তো পথ না চেনাতে আমি গাড়িটা চালাই এবং অনেকটা স্পিডেই চালাই, যাতে আমরা তাতে যেন পৌঁছে যাই। কারণ আমি যে পথটা ভেবেছিলাম সেটা নর্মালি 60-61 কিলোমিটার ছিল, কিন্তু ওটা ম্যাল ফাংশন হওয়াতে ওটা অ্যারাউন্ড 80 চলে যায়, ঠিক আছে, 80+ চলে যায়। তো তাড়াতাড়ি আসার জন্য আর ভিডিও করিনি। এখন মধ্যমগ্রামে ঢুকে পড়েছি, মধ্যমগ্রাম থেকে যাচ্ছি হলো মামাবাড়িতে, যেটা আমাদের হাফ পয়েন্ট ছিল। তো শরীর টায়ার্ড লাগছে পুরো আমার, আর চোখগুলো লাল হয়ে রয়েছে আমাদের। গাড়িটা না আর ভাগাতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে রেখে দিই কিছুক্ষণ বসি। কিন্তু ভাই আজকে যা যা মেমোরিজ ক্রিয়েট করেছি, যেমন একটা ছিল যে আমি ওইটাও ভিডিও করিনি, সেটা ছিল হলো যখন আমরা টাকি যাওয়ার পথে একটা স্প্লেন্ডার ছিল। স্প্লেন্ডারটা না আমাকে দেখে কেমন যেন বাজানোর চেষ্টা করছে, দেখাচ্ছে যে হ্যাঁ তোর কাছে কেটিএম আছে, কী করলি, আমার কাছে স্প্লেন্ডার আছে, লর্ড স্প্লেন্ডার। তো ভাই তখন একটা রেষারেষি হয়, তো ওটা আর ভিডিও করিনি, কারণ রেষারেষির ভিডিও করলে বাড়ির লোক জানতে পারলে আমাকে আর এত দূরে আসতে দেবে না। দেন আরেকটা ভিডিও করিনি, যেটা হলো
আমাদেরকে যখন বিএসএফের যে স্যারটা ধরে ফেলে যে আমরা বর্ডারে গাড়ি চালাচ্ছি, তো ওটা আর করিনি, কারণ আমাদের পড়ে যায়, আমাদের মানে আমরা পড়ে যাই না, গাড়িটা একটু এক জায়গায় খুবই টিল্ট হয়ে যায়, তো আমরা ওইটাকে তুলতে গিয়ে আমাদের একটু লাগে, ওবির জামা ছিঁড়ে গেছে অল্প, আমার হাতে একটু ছুলে গেছে। তারপর আরেকটা হলো খুবই ভালো লেগেছে, এটা হলো একটা বিএসএফের মেয়ে ছিল, ওয়াচ টাওয়ারে ছিল, ওয়াচ টাওয়ারে সে বসেছিল এবং তার শিফট হয়তো শেষ হয়ে গেছে, আমরা তার শিফটের আন্ডারে ছিলাম। সে আমাদের কাছে দাদা চলে আসুন, হয়ে গেছে আপনাদের। তো ফ্রিতেই ছিলাম, এমনি এরকম কিছু টাকা ফাঁকা দিতে হয়নি। মোহানা যখন গেছিলাম তখন তো কিছু কিছু মেমোরিজ। তারপর অভি গাড়ি চালাচ্ছে, অভি তো ভিডিও করছিল না, কিন্তু অনেকগুলো এখানে হচ্ছে ও গাড়ি ওভারটেক করছে, গাড়িওয়ালা ফেড আপ হয়ে যাচ্ছে যে ও কী করছে না করছে, তো এগুলো একটা মজা। তো আশা করি তোমরা সবাই টাকির ভিডিওটা দেখেছো, এবং আমি ওই জামাটাই পরে রয়েছি। এই ভিডিওটা অনেক দিন পর শ্যুট করছি, কারণ টাকি দিয়ে আসার পর না আমাদের আর শরীরটা ভালো ছিল না, একটু আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি দুজন মিলে। আর ও তো ওর বাড়িতে রয়েছে, আমি এখন আমার নিজের বাড়িতে রয়েছি। তোমরা সবাই ভিডিওটা দেখেছো কি না জানি না, কিন্তু এনজয় আমরা অনেক করেছি। হয়তো অনেক ভিডিও শ্যুট করতে পারিনি, অনেক ভালো ভালো জায়গাগুলো যখন আমরা বিএসএফ এখানে ছিলাম, অনেক রুটস এগুলো আমরা শ্যুট করিনি, কিন্তু ফিল করেছি, এনজয় করেছি, সিনিক বিউটিটাকে এনজয় করেছি। তোমরা আশা করি আরও ভিডিও দেখার জন্য অপেক্ষা করছো আমার। তো আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেকজনকে দেখেছি যে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। প্লিজ সাবস্ক্রাইব করো। তো আশা করছি আরও ভিডিও দিতে পারবো তোমাদের সবাইকে। তো চলো, টিল দেন গুড নাইট, গুড বাই অ্যান্ড সি ইউ অ্যাগেইন।